নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। 2026 সালে কি পিপিএফের সুদ হার সত্যিই বাড়লো নাকি এটা শুধু গুজব? যদি আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সরাসরি প্রভাব পড়বে আপনার সেভিংস আর রিটার্নে। আজকের ভিডিওতে আমরা জানব নতুন সুদের হার কত, সরকার কি বলছে, আপনার ইনভেস্টমেন্টের প্রভাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ টিপসও দেব। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ ভারতের সবচেয়ে জনপ্রিয় লং টার্ম সেভিংস স্কিমগুলোর মধ্যে একটি। অনেকেই জানতে চাইছেন 2026 সালে কি এর সুদের হার বাড়ানো হয়েছে। সরকারের অর্থ মন্ত্রকের তরফ থেকে যা জানানো হয়েছে, পিপিএফের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে, মানে আগের মতোই রয়েছে। বর্তমানে সুদের হার 7.1% প্রায়, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো বৃদ্ধি করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কেন বাড়ানো হলো না? কারণ সরকার স্মল সেভিংস স্কিমে সুদের হার মার্কেট কন্ডিশন অনুযায়ী ঠিক করে। ব্যাংকের সুদের হার ও বন্ডে ইন্ডের সাথে একটা লিঙ্ক থাকে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী হার স্থির রাখা হয়েছে, তাই হঠাৎ করে বাড়ানো হয়নি। এতে আপনার কি প্রভাব পড়বে? দেখুন, যারা আগে থেকে ইনভেস্টমেন্ট করেছেন তাদের রিটার্ন একই থাকবে। নতুন ইনভেস্টরদের জন্য পিপিএফ এখন একটি সেফ অপশন। ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায় সেকশন 80C এর আওতায়। লং টার্ম ওয়েলথ তৈরি করার জন্য এটা এখনও বেস্ট অপশনগুলোর মধ্যে একটি। যদি আপনি পিপিএফে ইনভেস্টমেন্ট করেন তাহলে চেষ্টা করুন প্রতি বছরের শুরুতেই এপ্রিলে টাকা জমা দিতে, এতে পুরো বছরের সুদ পাবেন। এটা অনেকেই কিন্তু জানে না। শেষে একটা কথা, পিপিএফের সুদের হার বাড়েনি ঠিকই, কিন্তু এর সেফটি এবং ট্যাক্স বেনিফিট এখনও এটাকে একটা স্ট্রং ইনভেস্টমেন্ট অপশন বানিয়ে রেখেছে। আপনি কি পিপিএফে ইনভেস্টমেন্ট করেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।